নিঃশ্বাসে দুর্গন্ধ, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করব। এই কারণে, কারণ এই কিছুদিন আগে শুনলাম একটা রিপোর্টে আমেরিকাতে এই বছর, রিপোর্টটা শুনতে অবাক লাগলেও সত্যি, যে এবছর ভ্যালেন্টাইন্স ডের অনেকগুলো সো কল ডেটিং বন্ধ হয়েছে নিঃশ্বাসে দুর্গন্ধের জন্য। আপনার মনে হবে এটা কি সত্যি হতে পারে? আসলে আমরা ডাক্তার হিসাবে আপনাদের বলতে পারি, নিঃশ্বাসে দুর্গন্ধ কোনো কোনো সময় এতটাই অসহনীয় হয়ে যায় যে সামনের মানুষটির জন্য সেই নিঃশ্বাসের দুর্গন্ধ সহ্য করাটা একটা খুব কষ্টকর একটা বিষয় হয়। অতএব নিঃশ্বাসের দুর্গন্ধ নিয়ে আজকে যে কথাটা আপনাকে বলছি, এটা আপনি অনেকের কাছে শুনে থাকবেন। আপনার যদি নিয়ে থাকে, এতে কোনো লজ্জার বিষয় নেই, কিন্তু কারণ এটা একটা রোগ, এটা সারানোর দায়িত্ব আমাদের। ডাক্তার হিসাবে আপনাদের যতটুকু নিঃশ্বাসের দুর্গন্ধ সম্পর্কে জানা দরকার, আজকে সেটা বলার জন্য এই এপিসোড। নিঃশ্বাসের দুর্গন্ধ কথাটার মানে হচ্ছে যে আপনি যখন শ্বাস ছাড়ছেন, যেটাকে আমরা নিঃশ্বাস বলি বা রেসপিরেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে বিভিন্ন রকম খারাপ স্মেল আসছে। এখন নিঃশ্বাসের দুর্গন্ধ হয় কেন, এটা আমাদের বুঝতে হবে। নিঃশ্বাসের দুর্গন্ধের মেইন কারণ মাড়ির অসুখ বা মাড়ির নিচে যে হাড় আছে তা অসুখ, কিন্তু এছাড়াও আরো কয়েকটা সিচুয়েশনে নিঃশ্বাসের দুর্গন্ধ হয়। একটা হলো সাইনাস ইনফেকশন থাকলে, মুখ ড্রাই থাকলে, বা যদি মুখের ভেতরের আবহাওয়া আপনার স্যালাইভেশন কম হয়, খুব শুষ্ক থাকে, সেক্ষেত্রে হয়। বা যদি আপনার কোনো অন্যরকম অসুস্থতা থাকে, যেমন জ্বর হলে নিঃশ্বাসের দুর্গন্ধ হয়, সেরকমই। অথবা আপনার টনসিলে কোনো ইনফেকশন আছে। কিন্তু সাধারণত আমরা শুনে থাকি লিভার খারাপ হলে নিঃশ্বাসের দুর্গন্ধ হয়, সেটা কিন্তু খুব এক্সট্রিম পর্যায়ে হয়। আদারওয়াইজ লিভারের খারাপের সঙ্গে নিঃশ্বাসের দুর্গন্ধের কিন্তু খুব একটা সম্পর্ক নেই। এবার আমাদের বোঝা উচিত নিঃশ্বাসের দুর্গন্ধ হলে প্রথমে আমরা কি করতে পারি। আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের কোনো রিসেন্ট সর্দি কাশির হিস্ট্রি আছে কিনা, বা আমি জল কম খাচ্ছি কিনা। কম মানে পরিমাণে কম নয়, ফ্রিকোয়েন্সিতে কম, মানে কম বার আমি জল খাচ্ছি কিনা। সেক্ষেত্রে আমার মুখে কিন্তু ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হবে, কারণ আমার মুখে লালা বা স্যালাইভা কম সিক্রেশন হবে। সেক্ষেত্রে কিন্তু নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে। বা এরকম হতে পারে যে একজন কেউ স্ট্রেস কন্ডিশন আছে, যেখানে তার মুখে লালা কম বেরোচ্ছে, বা পোস্ট ক্যান্সার রেডিয়েশন পেশেন্ট, যাদের মুখে জেরোস্টোমিয়া বা শুকিয়ে যাওয়ার অসুখ আছে, তাদেরও নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে। অতএব নিঃশ্বাসের দুর্গন্ধের এই কারণগুলো যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি একজন ডাক্তারবাবুর কাছে যান যে আমার নিঃশ্বাসের দুর্গন্ধ কেন হচ্ছে। কারণ যদি মাড়ির অসুখ হয়, সেক্ষেত্রে আপনি হয়তো কিছু কিছু ইন্ডিকেশন পাবেন। সেই ইন্ডিকেশনগুলো কিরকম? সকালে দাঁত ব্রাশ করলে রক্ত পড়ছে, মাড়ি মাঝে মাঝে ফুলে উঠছে, বা মাঝে মাঝে ব্যথা হচ্ছে। কিন্তু এগুলো যদি নাও হয়, তাহলেও আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে। সেক্ষেত্রে আপনি দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি আপনাকে নির্ধারণ করে দেবেন কি কারণে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ হচ্ছে এবং সেটা কিভাবে ঠিক করা যেতে পারে। মাড়ির অসুখ হলে তার চিকিৎসা নিয়ে কোনো একদিন ডিটেলে ডিসকাস করব, কি কি কারণে সেই আলোচনায় বলবো যে কি কি কারণে মাড়ির অসুখ হয়, এবং সেই মাড়ির অসুখ হলে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি। এছাড়াও যদি আপনার সাইনোসাইটিস হয়ে থাকে বা ফিভার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে বলে আপনাকে বললাম। সেই অবস্থাটা থেকে রিভার্ট করার জন্য ডাক্তারবাবু আপনাকে একটা কিছু ওষুধ বলবেন বা কোনো উপায় বলবেন। যদি আপনার টনসিলের প্রবলেম থাকে, তাহলে কোনো ইএনটি স্পেশালিস্টকে দেখান। তিনি আপনার টনসিলের এই যে সমস্ত অসুখ হচ্ছে বা টনসিল ফুলে উঠছে, তার জন্য কোনো চিকিৎসা পদ্ধতি বলবেন। আপনি যদি জল কম খান এবং সেটা আপনি বুঝতে পারেন, আপনি জল খাওয়ার ফ্রিকোয়েন্সি বাড়ান। আর এর চিকিৎসা করার জন্য যেরকম বললাম, আমরা তো আপনার পাশে আছি। নিঃশ্বাসে দুর্গন্ধ কোনো লুকিয়ে রাখার বিষয় নয়, কারণ মনে রাখবেন, এই জিনিস আপনি লুকিয়ে রাখতে পারবেন না। এটা একটা সোশ্যাল স্টিগমা। একে ঠিক করা যায়। একে আপনি যেরকম মাথায় চুলে খুশকির জন্য শ্যাম্পু করেন, গায়ে সাবান দেন, সেরকম নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করার জন্য পদ্ধতি আছে। যদি আরো বিশদে জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা ডায়ালগ বক্সে যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করুন। আমাদের সেন্টার ওডন্টোরায় আমরা স্পেশালি আলাদা করে একটা ব্যাড ব্রেথ ক্লিনিক করেছি, যেখানে আপনারা জানতে পারবেন নিঃশ্বাসে দুর্গন্ধ থাকলে তার কারণ কি,
কতটা দুর্গন্ধ হচ্ছে, কি গ্যাসের জন্য, কি কারণে দুর্গন্ধটা হচ্ছে, দুর্গন্ধের টাইপটা কি, এবং তার চিকিৎসা সম্পূর্ণটাই আমরা একটা ওয়ার্ক ফ্লোতে রাখার চেষ্টা করি। নিঃশ্বাসে দুর্গন্ধ এবং মাড়ির অসুখ সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকলে আপনি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন, বা কমেন্ট বক্সে লিখতে পারেন, বা ডায়ালগ বক্সে ফোন করতে পারেন। আরো বিশদে এই বিষয়ে আসবো অন্য কোনো এপিসোডে। দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিতে থাকুন। নমস্কার।